উপরত গেলে নিচ দিয়ে আমি তো ভাবছি যে আমার প্রিয় বাগানটার কি হাল হয়েছে সেটা আজকে এক নজরে আপনাদের সাথে শেয়ার করব এবং ঢাকায় থাকার কারণে বাগানটার কি অবস্থা জানতামও না এবং এর আগে পরপর দুইবার বাড়িতে আসছি কিন্তু বাগানে আসতে পারি নাই কারণ আমি জানি বাগানটার অবস্থা একেবারে খারাপ। যেখানে এত এত গাছ ছিল সব গাছ মরে গেছে, এই যে দেখেন পচে গেছে মরে গেছে, কি এক অবস্থা। এখন আমি প্যাশন ফ্রুটসের গাছটা ঠিক করে দিচ্ছিলাম, এটা আমার মিষ্টি তেঁতুলের গাছটাকে একেবারে খেয়ে ফেলছিল। তো বাগানে অনেক প্রকার গাছ আছে, মূলত ছিল এটা একটা পেঁপে বাগান, কিন্তু পেঁপের পাশাপাশি আখ এরকম নানান রকম কিছু লাগাইছি আমি। মানে কি আর বলবো, অনেক গাছ আছে এখানে, 12 মাসি সজনা দেখতে পাচ্ছেন, গাছটা অনেক বড় হয়েছে। কলা এত কম কেন, বলছে G9 বিশাল নাকি কলা হবে, আর এখন দেখেন এত ছোট কলা আমি দেখি নাই। মানে কি এক অবস্থা, যত্ন অবহেলা হলে যা হয়। G9 নাকি অনেক ভালো জাত। তবে আমার বাগানের চতুর্দিকে সিম গাছ লাগানো হয়েছে, এত ব্যাপক সিম আসছে মাথায় নষ্ট। তো আমরা এগুলো বিক্রি করি না, আমাদের আশেপাশে যারা আছে সবাই নিয়ে যায়, আমাদের বাড়ির জন্য খাবার হয়। তো এখানে আমাদের মূলত ছিল এটা পেঁপে বাগান, পেঁপের পাশাপাশি অনেকগুলো ফলজ গাছ এখানে আমি লাগাইছি। তো এটাকে ধীরে ধীরে অনেক গাছে পরিণত করবো এই বাগানটাতে আমরা ইনশাল্লাহ, কিন্তু আমার থাকা হয় না। তো দেখতে পাচ্ছেন এটা কি জাতের পেয়ারা বলবেন যারা চিনেন। তো এখানে আমার পেয়ারাই আছে 5 প্রকার, মানে পাঁচটা পেয়ারার 5 প্রকার নাম, 5 প্রকার পাতা, পাঁচ পাঁচ প্রকার চেহারা, এরকম একটা ব্যাপার আর কি। এটা আরেকটা পেয়ারার গাছ, এই যে দেখতে পাচ্ছেন ঝাউ। তো এখানে মূলত কলা গাছও কিছু লাগাইছি, কিন্তু কলা তো হয়ে নাই। আর অল্প কয়টা গাছে পেঁপে আছে, এই গাছটার কলা মোটামুটি ধরা যায় যে হয়েছে। কিন্তু এর আগেরটা কি এক অবস্থা দেখতে পাচ্ছেন, আমি মরিচের গাছগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো গাছ মরে গেছে, রেখেই বা কী হবে। আর বাগানে দুইজনকে রাখছিলাম, একজন চলে গেছেন, তো আরেকজন আছেন। তো এই বাগানে নিজে না থাকলে কিছুই হয় না, লোক দিয়ে হয় না। তো আমার বড়ই গাছে বড়ই যথেষ্ট ধরছে। তো বড়ই প্রথম দিন দেখছি যতগুলা ছিল, পরে এসে দেখি কি বড়ই কমে গেছে, মানে পোলাপান আইসা খেয়ে খেয়ে যায়। তো গ্রামের পোলাপান আমার খুব ভালোবাসে, নিজের মনে করে সবাই খায়, তবে এটা উচিত না, বলে খাওয়াটাই বেটার। আর এই সময়টাতে আমার বাগানটাতে পেঁপে চারা দিয়ে ভরপুর থাকা উচিত ছিল, একেবারে পেঁপে দিয়ে ভরপুর থাকা উচিত ছিল, কিন্তু না, দুঃখজনক এমনটা হয় নাই। অনেক স্বপ্ন নিয়ে যদিও করেছিলাম, কিন্তু আমি তো জানি না কৃষিকাজ কিভাবে করতে হয়, যার কারণে অনেক রকম প্রবলেম ফেস করছি। এবং কৃষি অফিসার যারা আছেন ওনারা পর্যন্ত চেষ্টা করেছিলেন, অনেক এক্সপার্টদের আনছিলাম, তারা পর্যন্ত চেষ্টা করছিল, কিন্তু কি বলবো, না হলে রিজিকে তাকদিরে না থাকলে তো কিছু করার থাকে না। বাবু আঙ্কেল এখানে আসছে কাজ করতে, তো বাবু আঙ্কেল মূলত দেখাশোনা করেন। তো উনি এখন মূলত মরিচ গাছ লাগানো ছিল, এগুলো তুলে ফেলছে, নাইম তুলছে, আমি তুলছে, আমরা নিজেরাই তুলছিলাম। এই জমিটাতে চাষ দিয়ে পরে কি লাগানো যায় এটা নিয়ে আমরা ভাবছি অবশ্য। তো আমরা চাই এই কৃষিটাতে লেগে থাকতে, কারণ কৃষি হচ্ছে বাংলাদেশের মূল ভিত্তি। ব্যবসা, কৃষি এই দুইটা অনেক দামি জিনিস, যেখানে স্বাধীনতা আছে, ইচ্ছে মতো কাজ করা যায়, কোনো লিমিটেশন নাই, বাইন্ডিংস নাই, যা মন চাবে যখন যেটা করতে মন চাবে সেটাই করা যায়। তো আমরা মরিচের গাছগুলো তুলে ফেলছি। তো মরিচের গাছগুলো এত শক্ত, এভাবে চাষ করা যাবে না, যার জন্য এগুলো আমরা ধীরে ধীরে তুলছি, কারণ লোকজন এসে তো কাজ করবে। আমরা যদি 20টা গাছ তুলি, এই 20টা কাজ আমাদের আগায় যাবে। আমার আব্বা আসলেন, তো উনি দাঁড়ায় দেখছে যে আমরা কী করতেছি। তো মূল কথা হচ্ছে এই বাগানটাতে আমরা সবাই অনেক এফোর্ট দিচ্ছি, কেন হয় না আমাদের সবারই মন খারাপ। এটা যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদিরে রাখেন নাই, ইনশাল্লাহ কোনো একদিন হয়তো আমরাও সফল হব, আমরাও হয়তো কৃষিতে ভালো কিছু করব।